হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। আজকের ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল তোমাদের কাছে, তার জন্য অনেক অনেক সরি চেয়ে নিচ্ছি। আমার গোপোষণা আবার দেখো বসে আছে নতুন সোয়েটার পরে। আর কালকে ফুল কিনে নিয়ে এসেছিলাম হলুদ গাঁদা দিয়ে সিংহাসনটা সাজিয়ে বেশ ভালোই টকটক করছিল। আর আজকে ওয়েদারটা সকাল থেকে এত বাজে, কুয়াশায় ভরা। সকালবেলা রীতিমতো আমি যখন পড়তে যাই তখন বাজে প্রায় 6টা 10, তখনও এতটাই কুয়াশা যে চারিদিকে অন্ধকারের মধ্য দিয়ে কিছু দেখা যাচ্ছে না, এত পরিমাণে কুয়াশা। তারপরে ঠাকুমা এসেছিলো আমাদের বাড়িতে, পাশের বাড়ি থেকে। আসলে সবাই আমাদের বাড়িতে আসে, মাকে দেখতে আসে। মাকে তো সবাই ভালোবাসে, মানে আমাদের ফ্যামিলিটাকে পাড়ার সবাই ভালোবাসে। তাই দিনে একবার হলেও প্রত্যেক দিন পাড়া থেকে মানুষজন আসতেই থাকে আমাদের বাড়িতে আর গল্প করতে থাকে। তো টিউশন থেকে পড়ে এসে এই যে ঘরের এই অবস্থা, এখন সব কিছু করতে হবে আস্তে আস্তে। মানে শরীর খারাপ, তুমি বাসি রুটি খাচ্ছ? বাসি রুটি খেলে সুগার ভালো হয়। কে বলেছে? ওই মোবাইলে বলে। হ্যাঁ, ইউটিউব দেখি কবে তুমি একদিন মরবা। ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে, যা খাবার পাচ্ছি খেয়ে নিলাম, খেয়ে দিয়ে এখন ওষুধ খাই। তাই বলে বাসি রুটি? দেখো দেখো গাইজ, এই বুড়িকে বললে কিছুতেই শোনে না। আমি মরে গেলে তোর কি? আমার তো কিচ্ছু নাই। তবে জানতাম যে অনেকদিন কাঁদবি বসে বসে, তাহলে তো হ্যাঁ, আমি কাঁদবো? এখন তো কাঁদে। তাহলে আমার যত তাড়াতাড়ি মরে যাওয়া যায় ততই ভালো। কাঁদবি রে যত কম, কাঁদলে তো মন খারাপ করতো। তো এখন বাজে প্রায় 9:30, 9:45টার কাছাকাছি। মা আমাকে ভাত দিয়ে দিয়েছিল, গরম ভাত। আর এই বাঁধাকপিটা ছিল আগের দিনের বাঁধাকপি, বাসি রয়ে গিয়েছিল, তাই ওটাই মা গরম করে দিয়ে দিল। বাঁধাকপি খেতে ভালো লাগে, কিন্তু এখনকার বাঁধাকপিগুলো না হাইব্রিড, তাই হাইব্রিড বাঁধাকপিগুলো খেতে ভালো লাগছে না। তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও খেতে হলো, কিছু করার নেই। আর আমি আমার সামনে ঠাকুমাকে বসে রেখেছিলাম, যা আমার যতক্ষণ খাওয়ানো হবে ঠাম্মা আমার কাছ থেকে উঠবা না, কারণ ঠাকুমার সাথে গল্প করতে করতেই আমি খাই। আর আমার খেতে এত লেট হয় যে আমার খাওয়া শেষ হতে না হতেই আমার বোনও ওখানে বসে পড়েছে। আমি ওর একটু ভিডিও তুলে নিলাম, ও ডিম ভাজা দিয়ে খাচ্ছিল। এখন তরকারি করবো, রান্না বান্না হবে। হাঁচি পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, সিম, বেগুন, আধখানা বাঁধাকপি। কুয়াশা পড়ে মাথায় ঠান্ডা লেগে আছে। অনেকদিন পর পান খাইতেছি। আর আপনাকে লাগে এই কথাগুলো কয়নি মেলা দিন, মনটা ভালো লাগে তো। এখন ভালো করতে হবে। নাতনিটা পিছনে পড়ে আছে, ঠাকমা একটু কথা কও, একটু কও। কথাগুলো শোনানোর জন্য একটু কইতে হয়। কম্বলটা খুইরা কথা কও। কম্বলটাই আমার সম্বল। আমার 4-5খানা চাদর আছে, কি করবো? চাদরগুলো একটু শীত ভাঙ্গে না, তা কি হারবো? কম্বলটাই গায়ে দিই। কম্বল গাইতে ভাল লাগে না। ফেললে যে আমার নাতনি আমার ঝগড়া করে, আমার বেড়ার বউরা কয় কিছু নাই, আমার শ্বশুরের এত বড় বাড়ি, তোমার কিছু নাই, তুমি কম্বল গায়ে দিয়ে ঘুরে বেড়াও। আরে বাবা, কম্বলই তো সম্বল। তাই আর ভালো থাকবো কিনা জানিনি, একটু কয়ে দিলাম। কি বরিশাল? হ্যাঁ, এটা বরিশালি হইল। বরিশালের এক এক দিকে এক এক রকমের হয়, এক দিককার হইল। আর মুই মোর ওটা কোথায় বলো? ওটা আসাম নাকি? ওই বরিশালেরও কয়, ফরিদপুরেও কয়। আসাম কোথায় পাইবা? আসামও কয়। আসামও তো বলে মুই মোর তোর লাগে। তাই ছোটবেলায় তো অনেক লোকের সঙ্গে ঘুরিয়ে ঘুরে বেড়াইছি, খুব ছিল রাজা বরদের মতো ঘুরে বেড়াইছি মা বাবার সাথে। সেখানে যে সব খেলার সাথী পাইতাম, রাজা কইতো, আমি তাই কইতাম। এই কইরে কইরে কিছু কথা রক্ত হয়েছিল। আর রাজবংশী ভাষা জানো না? জানি না ওগুলা, তা এক এক সময় বললে হয়ে যাবে। শুনতে গেলি আসছু বাবা, মেদিনীপুরের ভাষা ভালো লাগে। আসছিল, চাইছিল। তা বেডে যাচ্ছে, ভালো বলতে পারছি না, বলতে বলতে আবার নিজের ভাষায় চলে আসতে হচ্ছে। আজকে এই পর্যন্ত বাই। তো আজকে বাবা বাজার থেকে এনেছিল পাবদা মাছ, আর মা সামনের
রাস্তা থেকে রুই মাছও নিয়েছিল। তো দুটো মাছই একসাথে রান্না করা হয়েছে। তরকারির কালারটা দেখেছো, পুরো লাল টকটকে, আসলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে করা, তার জন্য এতটা লাল হয়েছে। আর ওই যে বললাম আগের বাঁধাকপিটুকু আমি তো ঠান্ডাই খেয়ে নিয়েছিলাম, তো এখানে মা ওটাই গরম করে নিচ্ছিল আর একবার। তো এই যে পাবদা মাছ খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও, আমার ভালো লাগে না সেরকম খুব একটা। আর এখানে আমার মায়ের অবস্থা দেখো, আমার মা কিভাবে খাচ্ছে, মানে বাদাম ভাজা দিয়ে মুড়ি, তার সঙ্গে আবার পাঁপড় ভাজা। মানে আজকে যে আমার মা পুরো যমরাজের ঘরে যাওয়ার জন্য টিকিট কাটছে সেটা আমি বুঝতেই পেরেছি। আমি মাকে বারবার করে সাবধান করেছি যে খেও না খেও না, মাথায় যন্ত্রণা উঠলে তখন কিন্তু আর সামলানো যাবে না, কারণ মাইগ্রেন প্রচণ্ড খারাপ জিনিস। কিন্তু আমার মা শোনে কই আমার কথা, আমি বলছি যা খুশি তাই করো, পরে দেখবো। এইভাবে কেউ খায় বলো তো, এইভাবে কেউ খায়? এত অ্যাসিডিটির খাবার কেউ খায়? এ তো মারাত্মক রিস্কের খাবার খাচ্ছে আমার মা। আমি কী যে করি আমার এই মাটাকে নিয়ে, সত্যি আমি আর পারি না বলে বলে। গাইজ এবার তোমরা আমাকে কিছু বলো, আমি কি বলবো মাকে? সকালে ভাত না খেয়ে এই রকম অ্যাসিডিটির খাবার খাচ্ছে। দুপুরবেলা তাও মা ভাত খেয়ে পোষায়নি। বিকেলবেলা এখন প্রায় 4:30 মতো বাজে, মা বললো পাস্তা করতে। তাই আমি পাস্তা বসিয়ে দিয়েছিলাম। আসলে আমার হাতের পাস্তা ছাড়া মায়ের আবার ভালো লাগে না, তাই আমি করেছিলাম পাস্তাটা। আজকে সসটা ফুরিয়ে গিয়েছিল, তার জন্য দেওয়া হয়নি, তবে পাস্তাটা খেতে বেশ সুন্দর হয়েছিল। তো বন্ধুরা তারপরে একটু সন্ধ্যার দিকে একটু আমি দিদিগিরি করছিলাম, মানে বনুকে পড়াচ্ছিলাম। আর কি পড়াচ্ছিলাম জানো? ম্যাথ, যেটাতে সব থেকে বেশি ভয় পাই আমি। তবে না, এই ক্লাস 3, 4, 5, 6-এর ম্যাথে আমার কোনো সমস্যা হয় না, কারণ ম্যাথগুলো খুবই সহজ থাকে। কিন্তু ক্লাস 7, 8, 9-এর ম্যাথগুলো প্রচণ্ড কঠিন, তাই ওগুলো আমি পারি না। সো গাইজ এখন রীতিমতো অনেক রাত হয়ে গেছে, প্রায় 9:30 মতো বেজে গেছে। কালকে তো আমার স্কুল টিউশন কিচ্ছু নেই, কালকে আমি পুরো ফ্রি, মানে পুরো কালকে আমার ছুটি আছে। তো হাত পড়ে যাচ্ছে ক্যামেরায়, আমার আর এনার্জি নেই ভিডিও করার সারাদিন, বা বাড়িতে খাটাখাটনি, তার উপরে সন্ধ্যাবেলার দিকে একটু গিয়েছিলাম বাজারে। সো বাজারে আমি ফোন নিয়ে যাইনি মনের ভুলে, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। মানে কালকে যেহেতু, মানে আগামীকাল যেহেতু মাঘী পূর্ণিমা রয়েছে, তো সেই জন্য গোপোষণের জন্য কিছু ফল, পাটালি গুড় এগুলো কিনতে হলো, কারণ কালকে মা পায়েস এবং পুলি টুলি করবে বলছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা লেট হয়ে যাওয়ার জন্য অনেক 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 সরি চেয়ে নিচ্ছি। আর আমার এতটা ঘুম পাচ্ছে এখন, এতটা ঘুম পাচ্ছে কি বলবো তোমাদেরকে। কিন্তু এখন ঘুমালে চলবে না, কমসে কম আমাকে ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড বেঙ্গল এই দুটো করে রাখতেই হবে যত রাতই হোক, কারণ কালকে ছুটি থাকলেও কালকে আমি টাইম পাবো না, কারণ কালকে ঘরটা সব পরিষ্কার করতে হবে। আর মেন কথা, কাল পুজোও রয়েছে, অনেক দেরি হয়ে যাবে। তো আজকে আমি দুটো সাবজেক্ট পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে নিই, কালকে একটু বেলা করে ঘুমানোর ইচ্ছে ছিল, বাট হবে না, কারণ কালকে পুজো আছে, তো সকাল সকাল উঠতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও। দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।